সো হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সো বন্ধুরা, আমি আজ মানে সকালেই ব্লগ করছি, ভিডিও বানাচ্ছি। তো আজকে বন্ধুরা যাচ্ছি একটু বাইরে। তো সকাল সকাল আমাদের এই নদী পার হব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন নদীতে আছি। এটা হচ্ছে একটা নদী যার নাম হচ্ছে, সবাই অনেকে শুনেছো, দামোদর নদী। সো বন্ধুরা দেখো, আমি এখন নৌকা চেপে আছি। এটা একটা ভাঙ্গা নৌকা। তো এটা যাবে না, যে ওই একটা মানে সামনে দেখতে পাচ্ছ নৌকাটা, যে বাইক দাঁড়িয়ে আছে, ওই নৌকাটা যাবে। তো এখন নৌকা যে চালায় ওই ড্রাইভার, ও এখন খেতে গেল। তো বলছে একটু লেট হবে, ওই জন্য আমি একটু দাঁড়িয়ে আছি। তো ভাবলাম চলো একটু ভিডিও বানানো যাক, আজকে বহুদিন ভিডিও বানানো হয়নি। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, নদীতে বাঁধ দিয়েছিল, সেটা এখন মানে ভেঙে গেছে। দেখো পাথর দিয়ে, ওই কাঠ দিয়ে সব দিয়ে মানে ইয়ে করেছিল, বাঁধ দিয়েছিল যাতে পাড়গুলো না ভেঙে যায়, তার জন্য। তো দেখো তাও পাড়গুলো ভেঙে গেছে, কারণ এত জলের চাপ হয় না, প্রচণ্ড চাপ হয়। ওই জন্য দেখো এখানে সব মানে সেই জলে মানে ঢেউয়ে ইয়ে করে বালি উঠিয়ে দিয়েছে, দেখো দেখো। আর এখানে জল মানে এখন বন্ধুরা বর্ষাকাল, কিন্তু নদী এখনও ভরে ওঠেনি, এখনও খালি আছে। মানে ওইখান থেকে এটুকু জল দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখনও মানে ভালো করে বৃষ্টি হচ্ছে না বলে নদীটা ভরছে না। তখন নদী ভর্তি হয়ে যায় না, প্রচণ্ড মানে জল এসে যায়, মানে এপার থেকে ওপার দেখা যায়। বন্ধু এটা একটা নৌকা ছিল, সেখানে মানে এই নৌকা দিয়ে বালি তোলা হতো, ঠিক আছে। মানে যখন এই বর্ষা হয় তখন এই নৌকাতে করেই বালি কাটা হয়, মানে যেখানে ওপার যাবে বালি কাটতে নৌকা নিয়ে। তো সেই নৌকা ছিল, কিন্তু মানে প্রতি বছর নৌকা বাগাতে হয়, এবার ওরা বাগানি, কারণ হয়তো অন্য কোনো প্ল্যানিং আছে। তো এই জন্য কাঠগুলো ভেঙে দেখো পড়ে আছে। দেখো বন্ধুরা, এটা একটা মেশিন। এই মেশিনটা দিয়ে মানে নৌকাটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। এই ডাবল ইঞ্জিনের মেশিন, দেখতে পাচ্ছ কত বড় মেশিনটা, ডাবল ইঞ্জিন মানে ডাবল সিলিন্ডার। দেখো জল উঠে আছে, আর এখানে সবাই কি বলে ড্রামগুলো মানে ফেলে রেখে দিয়েছে, ড্রামে করে জল সব মানে ভরে ভরে নৌকা থেকে বের করে। কী অবস্থা নৌকাটা, কিন্তু নৌকাটা ভালো আছে এখনও, মানে চলবে। এই উপরে এই মাচাগুলো যদি ঠিক করে দেয়, মানে এই যেগুলো ভেঙে পড়েছে কাঠগুলো, তাহলে আবার ঠিক চলবে। চলো তোমাদেরকে পাড় থেকে নেমে দেখাই নৌকাটা। আমার খুব সত্যি মানে এত সুন্দর একটা ভিউ দেখাচ্ছে নৌকাটা, খুব ভালো লাগছে। দেখো ও ভাই, জলের পাড়ে নৌকাটা দাঁড়িয়ে আছে, কত সুন্দর লাগছে। আর জল দেখো, দেখতে পাচ্ছ জল। তো আমি এখন এই পাড় থেকে ওই পাড়ে যাব। চলো আমি আবার নৌকা উঠে আসলাম, আর তোমাকে দেখাই নৌকা দিয়ে কী করে মতলব মানে কী করে দিক পরিবর্তন করে। এই যে বন্ধুরা এটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে নৌকায় মানে দিক পরিবর্তন করা হয়। এটাকে বলে কি বলে, হাল নাকি বলে জানি না, ঠিক আছে। এটা এটা ঘুরে দেখো, যে ঘুরছে, এদিকে ঘোরালাম, ঘুরছে না। এদিকে ঘুরলে পরে মানে ও এরকম স্ট্রেট থাকলে পরে নৌকাটা সরে যাবে, এদিকে ঘোরালে মানে উল্টো দিকে যাবে, মানে যেদিকে ঘুরবে তার বিপরীতে যাবে, এটা ঠিক আছে। যেমন গাড়ির স্টিয়ারিং যেদিকে ঘুরে সেদিকে যাবে, সেটা না, এটা একটু উল্টো, যেদিকে ঘুরে তার বিপরীত দিকে যাবে। আর ওই দেখো তার সামনে দেখা যাচ্ছে একটু কালো কালো, তোমাকে একটু জুম করে দেখাই। দেখো এই যে দেখা যাচ্ছে কালো কালো, এখানে একটা ব্রিজ ছিল, তো এখন সেটা ভেঙে দিয়েছে, কারণ এই ব্রিজ দিয়ে সব বড় বড় লরি সব পার হতো, পার হয়ে মানে এপার থেকে ওপার যেত বালি কাটতে। ওই দেখো রাস্তাটা এখনও আছে, আর উপরে অনেক মেশিন মতো নামানো আছে, মানে বালি খাইতে যেগুলো বালি কাটতো। ওই দেখো তোমার দেখা যাচ্ছে এখান থেকে, ওই দেখো ওখানে অনেক উঁচু উঁচু ঢিপি ঢিপি দেখতে পাওয়া যাচ্ছে, দেখাচ্ছে তোমাদের জুম করে একটু। এই দেখো ঢিপিগুলো দেখা যাচ্ছে, এই ঢিপির ওখান থেকে সব বালি কাটা হতো, মানে উপরে মেশিন বসাতো, ওখান থেকে নিচ থেকে বালি মানে বার করে সেগুলোকে নেটে ছাঁকনি করে সেগুলোকে মানে ইয়ে করতো, কি বলে, লরিতে ভরতো জেসিবি দিয়ে। সো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেল নতুন এসছো, তো প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করো।